একটি বাড়ির সীমানা প্রাচীর, যা সাধারণত নিরাপত্তা, গোপনীয়তা আর সীমার প্রতীক। কিন্তু গাইবান্ধা শহরের এক বাড়ির সামনেই সেই দেয়ালই হয়ে উঠেছে সহিংসতার কারণ। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, একাধিক সালিশ, সবকিছুর পরেও থামেনি হুমকি ধামকি। আর শেষ পর্যন্ত ভাঙচুর, চাঁদাবাজি, এমনকি খুনের হুমকিও শোনা গেল প্রকাশ্যেই। আজকে বাইরের লোকজন আসছিল, ও অনেকগুলো ছেলেপেলে নিয়ে এসে আমাদের প্রাচীরটা ভেঙে দিছে। গাইবান্ধা পৌর এলাকার পুরো পাড়ার স্থানীয় বাসিন্দা তুহিন মিয়ার অভিযোগ, পৈতৃক সূত্রে পাওয়া জমি জোর করে দখলে রেখেছে একাধিক ব্যক্তি। অনেক কিছু কথা, প্রাণনাশের হুমকি, অনেক কিছু কথা বলছে, যাতে যেন ভবিষ্যতে আর যেন ক্যাসাল না হয়, কাজাকিতুন যাতে না হয়, এই জিনিসটা নিয়ে আমার সমাধান চাই। জমির দখল নিয়ে আগে থেকেই দ্বন্দ্ব ছিল, কিন্তু সম্প্রতি তা আরও উত্তপ্ত হয়ে ওঠে। তুহিন মিয়া শেষমেশ নিরাপত্তার কথা ভেবে থানায় সাধারণ ডায়েরি করলে আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। 2রা জুলাই বিকেলে পূর্ব পরিকল্পিতভাবে অন্তত 15 জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এসে প্রাচীর ভেঙে ফেলে, দাবি করে 5 লাখ টাকা চাঁদা। এই ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা 999 কল করেন ভুক্তভোগী পরিবার। সে প্রায় ধুমকি এগুলো তো দিচ্ছিলই, তারপরে আজকে এই ঘটনাটা সে ঘটাইল। আমাদের নিরাপত্তা চাই এবং সুষ্ঠু বিচার চাই। পুলিশ দ্রুত এসে 2 নারী আসামি হীরা বেগম ও সোমা বেগমকে আটক করে। বর্তমানে পরিবারটি গভীর নিরাপত্তাহীনতায় রয়েছে। বাংলাদেশে জমি জমা নিয়ে বিরোধ নতুন নয়, কিন্তু সঠিক সময়ে সঠিক আইনগত ব্যবস্থা না নিলে এমন ঘটনা সহিংসতায় পড়তে পারে। এই ঘটনায় প্রাথমিক পদক্ষেপ নেওয়া হলেও স্থানীয়দের আরও সচেতনতা আর প্রশাসনের দীর্ঘমেয়াদী হস্তক্ষেপ দরকার, যাতে এমন নিরাপত্তাহীনতা কারো জীবনের স্থায়ী ছাপ না হয়ে ওঠে। রোজিনা রোজি, দেশকাল নিউজ।